ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। অনেক দিন পর একটা মেলা, তাই যেতেই হবে যেহেতু আমাদের পুরান বাড়ির সাথে মেলা। আর আমাকে রেডি হয়ে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে বলো। এই যে কুর্তিটা, এটা এনেছিল আমার মা যখন মা আর বাবা যখন তারা রামেশ্বর ঘুরতে গিয়েছিল তখন। সো এটা কিন্তু খুব সুন্দর ছিল কুর্তিটা, আর আমাকে পরে কিন্তু ভালো লাগছিল। মিথ্যে বলবে না, কমেন্ট করে বলো কেমন লাগছিল আমাকে। যাই হোক, আমরা এখানে এসেছিলাম আর এসেই দেখো মাম্মা দাদুর কোলে বসে গেছে। ও এসেই বড় দাদুকে পেয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম খিচুড়ি খাওয়াতে। খিচুড়ি একটা জিনিস আমি দেখলে আমাকে খেতেই হবে। আমি খিচুড়ি খুব পছন্দ করি, আর যেহেতু বড় বাবা প্রসাদ বলতেই হবে, খেতেই হবে। গিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম খাওয়ার জন্য, আর খুব টেস্টি হয়েছিল। খেয়ে আমরা বেরিয়ে এসেছি। আর আমার মাম্মা দেখো দোকান দেখলে আমাকে টেনে টেনে নিয়ে যাবে দোকানে। অ্যাকচুয়ালি ও কিছু কিনবে না, জাস্ট দেখার জন্য আমাকে নিয়ে যাবে। ও যে কী বুঝতে পারে আমি কিচ্ছু বলতে পারবো না। দেন ওকে ওই গাড়িতে বসিয়েছিলাম। দুই ঘোরা 2বার ঘুরলো, ঘোরার পর ও প্রচণ্ড কান্না ছিল, তাই নামিয়ে নিয়েছি। আর আমার মাম্মা পুতুলের প্রতি অনেক অবসেস। ও দেখলেই ও নিতে হবে, আর আমাকে এমনভাবে দেখাচ্ছিল, মানে আমি না দিয়ে আর পারলাম না, দিয়েই দিয়েছি কিনে। এটা কিন্তু খুব দাম নিয়েছিল, জাস্ট কেন বলতে পারবো না। পুতুলটা কিন্তু খুব সুন্দর ছিল। যাই হোক, তারপর অনেক খাওয়া দাওয়া করলাম। অনেক না, একটুই খেয়েছি। আমি এখন আর আগের মতো খেতে পারি না। যাই হোক, অল্প একটু খেয়েছি। খাওয়ার পর বসে বসে একটু গান দেখলাম, একটু অনুষ্ঠান দেখলাম। দেখার পর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর যেহেতু রাতটা অনেক হয়েছিল, মাম্মা প্রচণ্ড যন্ত্রণা করছিল। ও অ্যাকচুয়ালি যন্ত্রণা করছিল, ওর খিদে পেয়ে গেছিলো। বাড়ি থেকে তো খাইয়ে নিয়েছি, তারপরে ওইখানে গিয়ে অনেকটা সময় লেগেছিলো। তাই যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।